জামাত ইসলামী ও চরমোনাইর মধ্যে একটা জোট চেষ্টা, নির্বাচনী সমঝোতা চেষ্টায় যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং এটা নিয়ে কিছু সুখবর রয়েছে। দর্শক, জামাত ইসলামের আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই হাত মেলানোর পর পরবর্তী প্রতিক্রিয়া রাজনীতিতে যা হয়েছে এটা ইতিবাচক। পরবর্তী প্রতিক্রিয়া জামাত চরমোনাই সম্পর্কের আরেক ধাপ অগ্রগতির প্রমাণ। হ্যাঁ, পরবর্তী প্রতিক্রিয়া কিন্তু নেতিবাচকও হতে পারত। চরমোনাইয়ের পক্ষ থেকে কিন্তু ফতোয়া আসতে পারতো যে চরমোনাই ধ্বংস হয়ে যাবে, এটা ঠিক হচ্ছে না, এটা সৌজন্য সাক্ষাৎ, এর মানে তাদের আকীদায় আমরা ছাড় দিব, বিষয়টা এরকম নয়। এরকম ফতোয়া আসতে পারতো যে হাত মিলিয়েছি মানে এই নয় যে আমরা মওদুদি আকীদার সাথে আপোষ করেছি। নানান উল্টাপাল্টা কথা এই নিয়ে কিন্তু বলা যেত, কিন্তু বলেননি। বরং পীর সাহেব চরমোনাইয়ের আমি অলওয়েজ ভক্ত এবং তাকে সবসময় সম্মান করে কথা বলি। আমাদের সমালোচনাটা ছিল বেসিক্যালি শাইখে চরমোনাইয়ের বিরুদ্ধে। এই জন্য কেউ ভুল বুঝবেন না চরমোনাই ভাইরা। আপনাদের আমির, আমাদের আমির শ্রদ্ধেয় পীর সাহেব, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করি এবং শ্রদ্ধা করি। পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম সাহেব তিনি একটা ওয়াজে বলেছেন, আমরা হাত মিলিয়েছি, আল্লাহর রহমতে হাত তো মিলিয়েছি, এখন অন্য একটা দলের মাথায় ঠাডা পড়েছে। সে অন্য একটা দল কে? নাম বলছেন, আমি আবার এগুলো ব্যাখ্যা করে নাম বলি, বিএনপি। এর মানে জামাত চরমোনাই হাত মিলিয়েছে, বিএনপির মাথায় ঠাডা পড়েছে। এজন্য এখন অন্য হুজুরদেরকে ডেকে বিএনপি আকবরিয়ে মিছিল করছে, মিটিং করছে, তাদের দলে রাখার চেষ্টা করছে। তো দর্শক, এই যে জামাত চরমোনাই হাত মেলালো এবং সেটাকে চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে পরবর্তী গ্লোরিফাই করা হলো। জামাতের লোকজন অলওয়েজ পজিটিভ, তারা সবসময় এটাকে ইতিবাচক ভাবেই নেয়, তারাও নিয়েছে। এবং জামাত চরমোনাই জনশক্তিদের প্রত্যাশা বেড়ে গিয়েছে, না জোট দরকার, ঐক্য দরকার। তো এই যে উভয়ের যে ফিলিংস, উভয়ের যে অনুভূতি যে ঐক্য দরকার, এটা ভালো হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলছে, নেতিবাচক কথা কেউ বলছে না। পীর সাহেব নিজেই এটাকে গ্লোরিফাই করেছেন এবং তাদের জামাত চরমোনাইয়ের কমন এনিমির বিরুদ্ধে মাথায় ঠাডা পড়েছে এই মন্তব্য করেছেন। এর মধ্য দিয়ে জামাত চরমোনাইয়ের সম্পর্ক আরো মজবুত হলো। এখন আমরা বিশ্বাস করি, আমি জোট বা ইসলামী ঐক্য এগুলোর বিরোধিতা আগে থেকেই করছি, কিন্তু নির্বাচনী সমঝোতা যে না, ভোটের বাক্স হবে একটা, এই পয়েন্টে আমি 5 আগস্টের পর থেকে জোর দিচ্ছি যে বিএনপি হচ্ছে এখন দেশের শত্রু, বিএনপি চাঁদাবাজ। অতএব বিএনপির বিরুদ্ধে জামাত চরমোনাই আরো যারা সবাইকে এক হতে হবে, ছাত্রদের এক হতে হবে। অতএব যেহেতু অগ্রগতি হচ্ছে, এটা একটা ভালো দিক। আর বিএনপির উপর প্রভাব পড়েছে, বামপন্থীদের কান্নাকাটি শুরু হয়েছে। এখন দেখবেন যে এই পর্যায়ে এসে জামাত চরমোনাই হাত মিলিয়েছে, পীর সাহেব চরমোনাই সেটাকে গ্লোরিফাই করেছে, জামাত নেতারাও সেটাকে অ্যাডভান্সমেন্ট হিসেবে মিডিয়ায় বলেছে। এরপর যারা ওই আকীদার বিষয় নিয়ে বা নানান ইখতিলাফি বিষয় নিয়ে জামাত চরমোনাইয়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে, কোনো কথাবার্তা বলবে, আপনি ধরে নেন হয় সে বিএনপির দালাল, নয় আওয়ামী লীগের দালাল, নয় ভারতের দালাল, নাহলে শাহবাগী। কারণ ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ ইখতিলাফস, থাকবে জামাত চরমোনাইয়ের মধ্যে অনেক আদর্শিক বিরোধ, আকীদাগত দূরত্ব আছে, থাকবে। কিন্তু নির্বাচনী রাজনীতি, আমরা এই কথাটা অনেক 3 বছর আগে আমি সর্বপ্রথম এটা নিয়ে ভিডিও তৈরি করেছি, রাজনীতিতে আকীদার কোনো স্থান নেই। ভোটের রাজনীতিতে ভোটই হচ্ছে আসল, আকীদা জিনিসটা আলাদা। জোট সম্পর্ক এগুলোর ক্ষেত্রে আকীদা, এমনকি শিয়া সুন্নি আকীদারও স্থান নেই। এখন কিন্তু এই বিষয়টা আমল করার সময়, যে আকীদা এটা নিয়ে ইখতিলাফ ঝগড়া হবে সেটা ভিন্ন জায়গায়, কিন্তু এখন জামাত চরমোনাইয়ের ভোটের বাক্স হবে একটা, স্লোগান একটাই। এই সম্ভাবনা বাড়ছে, এটা ভালো। ইত্তেফাকের একটা রিপোর্ট, দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত চরমোনাই জোট, এই শিরোনাম। অনেকে বলছে ইসলামী দলগুলো ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে, আবার কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয়। দেখেন, ইসলামী দলগুলো ওই ঐক্য না, এই ওই ঐক্য কখনোই সম্ভব হয় না। জাস্ট নির্বাচনী সমঝোতা, যে আমাদের কমন শত্রু বিএনপি আওয়ামী লীগ, আমাদের ভোটের বাক্স থাকবে একটা। এখানে অন্য কোনো আলাপ আলোচনা, আকীদা, মওদুদিবাদ, দেওবন্দিবাদ, অমুকতম, এগুলো নিয়ে কোনো কথা নেই। আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। আমাদের মিলন মেলা আল্লাহর জন্য, এই মিলন রাজনীতির মাঠেও থাকবে, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। চমৎকার কথা, আমির জামাতের কথা। এবং চরমোনাই পীর সাহেব কিন্তু এটা অনেকটা অ্যাপ্রিসিয়েট করেছেন। দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থান থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবার 21 জানুয়ারি দুপুরে বরিশালের চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলন
আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি চরমনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এ নিয়ে রাজনীতি সহ জনমনে ব্যাপক কৌতূহলে জন্ম নিয়েছে। অনেকেই বলছেন ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দলে চূড়ান্ত হওয়ার পথে। দেখেন, এই যে ইসলামী চূড়ান্ত হওয়ার পথে, এই বিষয়টাও কিন্তু চরমনাই জামাতের উপর একটা প্রভাব বিস্তার, একটা তাসির ক্রিয়েট করছে, যে জনগণ চরমনাই জামাতকে এক দেখতে চায়, জনশক্তিরা। অতএব এটা যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে জামাত চরমনাই জনশক্তিদের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। এই চাপেও কিন্তু জামাত চরমনাই কাছাকাছি আসবে। এদিকে জামাত ইসলামী বাংলাদেশ চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লিয়াজুল কমিটির প্রধান নজরুল ইসলাম খান। দেখেন, এই যে দুশ্চিন্তার কারণ নেই বলেছে, এটাই হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তার কারণ নেই এ কথা বলার অর্থই হচ্ছে তারা দুশ্চিন্তায় আছে। এটা তাফসীর। এটা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে যারা এই রাজনীতি করবেন তাদের যার সঙ্গে মতের মিল হবে, একসাথে কাজ করার জন্য চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকার কারণ নেই। এটা চিন্তাগ্রস্ত হয়ে তারা অলরেডি খেলাফত মজলিসের সাথে বৈঠক করেছে, এগুলো আমরা তো বুঝি, এবং এটা জামাত চরমনাই সবাই এই ব্যাখ্যাই দিচ্ছে। তিনি আরো বলেন, আজকে যারা একমত, কালকে তারা একমত নাও থাকতে পারে। এর মানে কি, জামাত চরমনাই শেষ পর্যন্ত জোট না হতে পারে, সে চেষ্টা করবে, বিভিন্ন এজেন্সি চেষ্টা করবে জামাত চরমনাইদের ফাটল ধরানোর জন্য। এটা করছে বাংলাদেশে বহু, তাতে অবাক হওয়ার কিছু থাকতে পারে। কাজেই এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা বা এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তা নিশ্চয়ই তারা করবেন। এটার অর্থ হচ্ছে যে জামাত চরমনাই জোট শেষ পর্যন্ত হবে না, তারা ঠেকিয়ে দিবেন। এটার আর একটা অর্থ এটা। অন্যদিকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দু দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেন, ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাই যেন হয়, আমাদের তৎপরতা এখন এটাই। বৈঠকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। আমাদের মিলন মেলা আল্লাহর জন্য, এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। আমাদের জন্য কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা, নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটা বাক্স থাকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনো চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। 5 আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের জন্য একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। তবে আমরা যদি সময়োপযোগী বিচার না করি, তা আমাদের জন্য অকল্যাণকর হতে পারে। রাইট, এই জন্যই জনশক্তিতে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশার ফলেও একটা বাক্স তৈরি হতে পারে। নইলে জামাত এবং চরমনাই জনশক্তির হতাশ হবেন। তিনি আরো বলেন, দু দলের শীর্ষ নেতাদের বৈঠক কেবলই সৌজন্য সাক্ষাৎ, আমরা দ্রুত ঐক্য চাই। বিষয়টা এখন আলোচনার মধ্যেই রয়েছে। হ্যাঁ, সামনে আরো এরকম ইন্টারাকশন আমরা দেখতে পাবো নিশ্চিত। বিড়ালের গলায় ঘন্টা আমিরে জামাত বেঁধে দিয়েছেন। দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ ওকে সূচনা কিনা জানতে চাই জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, কেউ তো বলেনি যে ঐক্যের সূচনা। আমরা সব দেশপ্রেমিক দল ঐক্যের শক্তি, ঐক্যবদ্ধ থাকলে 24-এর আন্দোলনের চেতনা সমুন্নত থাকবে। আমরা বহুকাল এদেশে রাজনীতি করছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে, তারই ধারাবাহিকতা চরমনাই পীরের সঙ্গে সাক্ষাৎ রয়েছে, এটি নতুন নয়। তবে এখানে জামাত এটাকে বড় করে দেখায়নি, কিন্তু জনগণের মধ্যে এটা বড় একটা প্রত্যাশার কারণ তৈরি হয়েছে। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামাতের বনিবনা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এমনটা বিবেচনা নিয়ে জামাতের নেতৃত্বের একটা অন্যান্য ইসলামী দলের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য করতে চাইছেন। এ লক্ষ্যে দলটি যোগাযোগ বাড়িয়েছে। তবে নির্বাচনী ঐক্য করার বিষয়টি এখন দৃশ্যমান নয়, চূড়ান্ত রূপ নিতে আরো সময় লাগবে। যদিও চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই বলছে যে জামাতের সঙ্গে তাদের আদর্শগত কিছু মতানৈক্য রয়েছে, যে কারণে ঐক্য করতে বিলম্ব হচ্ছে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে ইসলামী আন্দোলন দলগুলোর সঙ্গে ঐক্য করতে বাধা হবে না, কেননা জামাত ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলো নির্বাচনে ঐক্য শক্তিশালী হবে না বলে অধিকাংশের মত। মানে দুই পক্ষ থেকেই উভয়কে প্রয়োজন বা ফিল করছে। এই জায়গা থেকে যেহেতু জামাত চরমনাই সম্পর্ক আরো নানান অ্যাডভান্সমেন্ট, অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনী বাক্স একটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটা এদেশের ইসলামপন্থী তাওহিদি জনতার জন্য একটা সুখবর। আর আবারও বলছি, জামাত চরমনাই এক হওয়া মানে শুধু জামাত চরমনাই বাক্স একটা হবে এটা না, কমপক্ষে আরো 10-15টা ইসলামী দল অটো জামাত চরমনাইয়ের সাথে চলে আসবে। জামাত চরমনাই এক হওয়া মানে গ্রান্ড অ্যালায়েন্স হওয়া ইসলামপন্থীদের, জাস্ট নির্বাচনী, নট আইডিওলজিক্যাল। এবং এই জন্য আমি জাস্ট ছোট্ট একটা কথা বলতে চাই, চরমনাইয়ের একটা সিদ্ধান্ত আমরা নেতিবাচকভাবে দেখলেও এর একটা ইতিবাচক দিক আছে।
যেমন এই যে আমিরে জামাত গিয়েছেন, সেখানে শায়েখে চরমনাই থাকার কথা ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে থাকেনি। তিনি বরিশালেই ছিলেন। তিনি তার কাছাকাছি সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম করেছেন, মানে বিশ্ববিদ্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রদের নিয়ে। তিনি ছিলেন আশেপাশে, কিন্তু আমির জামাতের মুখোমুখি হননি। তো এটা নেগেটিভ, কিন্তু একটা ইতিবাচক দিক হচ্ছে জামাতের সাথে সম্পর্ক বা ডিল করার ক্ষেত্রে চরমনাই শায়েখে চরমনাইকে দূরে রাখছে বা এড়িয়ে চলছে, বা তাকে সামনে আনতে যাচ্ছে না। তাকে যদি এখানে থামিয়ে রাখতে পারে, চুপ করিয়ে রাখতে পারে, এটা ঐক্যের পথে একটা অগ্রগতি হবে বলে মনে করি। শায়েখে চরমনাইকে এখন আপাতত এই প্রশ্নে অপ্রাসঙ্গিক করে রাখা যেতে পারে।